আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া মা ক্বাবলাহা মা'a দামিরিল মুযাক্কারাইনি মাদমুমুন ওয়া মা'আল মুখাতাবাতি মাকসুরুন ওয়া ফি মা আদা যালিকা মাফতুহুন ওয়া তাকুলু ফিত তাসনিয়াতি ওয়া জামি'il মুআন্নাসি ইদরিবান্নে ওয়া ইদরিবনান্নে। আমরা নুনে তাকিদ নিয়ে গত ক্লাসে পড়েছি নুনে তাকিদ কোন কোন জায়গার মধ্যে হয়, নুনে তাকিদের প্রকার। এখন আমাদেরকে বলতেছে নুনে তাকিদের আগের অক্ষরে কি হবে। তা আমরা জানি, আমরা মিজানের মধ্যে পড়েছি নুনে তাকিদের আগের অক্ষরে আগের হরফে দুইটার মধ্যে পেশ হয়। নুনে তাকিদের আগের হরফে দুই সিগাতে পেশ হয়। এক হলো জামা মুজাক্কার গায়েব, আরেকটা হচ্ছে জামা মুজাক্কার হাজির। এই হলো মুযাক্কারাইনি, দুই মুজাক্কর, এক মুজাক্কর জামা মুজাক্কর গায়েব, আরেকটা জামা মুজাক্কর হাজির। এমনি সিগা হলো ইয়াফ আলুনা তাফ আলুনা। ইয়াফ আলুনা তাফ আলুনা এই দুইটার সাথে যখন নুনে সকিলা এবং নুনে খফিফা আসবে, যেহেতু নুনে তাকিদের সাথে নুনে রাবি মিলিত হয় না, ইয়াফ আলুনার নুন পড়ে যাবে, তাফ আলুনার নুন পড়ে যাবে। এখন আছে ইয়াফ আলু তাফ আলু, শুরুতে লামে তাকিদ এবং শেষে যদি নুনে তাকিদ আনি ওয়াওটাও পড়ে যাবে। এখন ওয়াও পড়ে গিয়ে এখন হয় ওয়াও পড়ে যাবে। ওয়াও যে এখান থেকে হজব হয়েছে সেটার প্রতি দালালত করার জন্য তার পূর্বে ফেসকে বহাল রাখা হবে। এখন হয় লায়াফ আলুন্না লাতাফ আলুন্না। তো নুনে সকিলার দুই সিগাতে নুনে সকিলার আগে ফেস হয়েছে। জামা মুজাক্কর গায়েব লায়াফ আলুন্না, জামা মুজাক্কর হাজির লাতাফ আলুন্না, এই দুই সিগাতে নুনে সকিলার আগে ফেস। তো ফেসটা দেওয়া হয়েছে কেন? যেন ফেসে ওয়াওয়ে মাহজুফের উপর দালালত করে। এরপরে নুনে সকিলার এক সিগাতে হয় পূর্বে জের। নুনে সকিলার এক সিগা থেকে ইয়াকে হজব করে পূর্বে জের দেওয়া হয়, সেটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। যেমন তাফ আলিনা, যখন নুনে তাকিদ যুক্ত করা হবে নুনে আরাবি তাফ আলিনার নুন পড়ে যাবে। এখন আছে তাফ আলি, ইয়াকে ফেলে দিয়ে পূর্বে জেরকে বহাল রাখা হবে যেন জেরে দালালত করে ইয়া ইয়া মাহাজুফার উপর। এখন হয় লাতাফ আলিন্না ইদরিবিন্না, এই ধরনের হয়। সুতরাং নুনে সকিলার আগে দুই সিগার মধ্যে ফেস এবং এক সিগার মধ্যে জের, সকিলাতেও খফিফাতেও। খফিফা হলে লায়াফ আলুন, লাতাফ আলুন, লাতাফ আলিন, আর সকিলা হলো একই লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না। দুই সিগায় পূর্বে ফেস, এক সিগার মধ্যে জের। দুই সিগায় পূর্বে ফেসগুলো হলো জামা মুজাক্কর গায়েব, জামা মুজাক্কর হাজির। এক সিগা যে নুনে সকিলার আগে জের হয় সেটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির, এটা বলতেছে। ওয়া মা ক্বাবলাহা, নুন এর আগে, নুনে তাকিদের আগে, মা'a দমিরিল মুযাক্কারাইনি, দুই মুজাক্করের জমিরের সাথে, অর্থাৎ ওয়াও। একটা হলো জামা মুজাক্কর গায়েবে, আরেকটা জামা মুজাক্কর হাজিরের, দুটোটার মধ্যে ওয়াও জমির আছে, সেগুলোর সাথে মাদমুমুন ফেস হবে। নুনে সকিলার আগে দুই মুজাক্করের জমিরের সাথে ফেস হবে, অর্থাৎ দুই মুজাক্করের জমির মানে ওয়াও, ওয়াওটাকে হজব করে পূর্বে ফেস দেওয়া হবে যেন ফেসে ওয়াওয়ে মাহজুবের প্রতি দালালত করে। ওয়া মা'আল মুখাতাবাতি, এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের জমিরের সাথে মাকসুরুন জের হবে। ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা তাফ আলিনা, সেখানে একটা ইয়া আছে, সেই ইয়াকে হজব করে পূর্বে জের দেওয়া হবে যেন ইয়া এ মাহজুফার উপর ইয়া জেরে দালালত করে। এই হলো নুনে সকিলা এবং নুনে খফিফার আগের দুই সিগার কথা। দুই সিগার মধ্যে পেশ, এক সিগার মধ্যে জের, মোট তিন সিগা হলো। দুইটার মধ্যে পেশ, একটার মধ্যে জের। তো নুনে সকিলার আগে এবং নুনে খফিফার আগে আরও যেগুলো সিগা আছে এগুলোতে কি হবে? এই দুই মুজাক্কর এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজির ব্যতীত বাকি সিগাগুলোতে কি হবে সেগুলো এখন বলতেছে। বাকি সিগাগুলোর মধ্যে পাঁচটা আছে: ওয়াহেদ মুজাক্কর গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কর হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। অর্থাৎ ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু। তাফ আলু দুইটা আছে। এই পাঁচ সিগার মধ্যে নুনে সকিলার আগে জবর, যেমন লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাআফ আলান্না, লানাফ আলান্না। এই পাঁচ সিগা তো হচ্ছে নুনে সকিলার আগে জবর। এগুলো এখন বলবে, দেখেন। ওয়াফি মা আদা যালিকা, ওয়াফি এবং মধ্যে মা যা রয়েছে আদা ব্যতীত, যালিকা আই যালিকাল মাযকুর, মানে যালিকাল মাযকুরি মিন জমিরিল মুযাক্কারাইনি ওয়া জমিরিল মুখাতাবাতি, যা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ
জামা অর্থাৎ মুজাক্করের 2 জমির এবং মুয়ান্নাসের 1 জমির, এগুলো ব্যতীত আরো যা আছে সেগুলোর মধ্যে মফতুহুন পেশ হবে, এগুলা জবর হবে। তো এগুলা ব্যতীত যা আছে সেগুলোতে জবর হবে। আমরা তো দেখতেছি এগুলো ব্যতীত, মানে এই 3 সিগা ব্যতীত, জামা মুজাক্কর গায়েব হাজের ওয়াহিদ মুয়ান্নাস হাজের, এই 3 সিগা ব্যতীত বাকি সবগুলাতে তো নুনে সাকিলা আর খফিফার আগে জবর নয়। এখানে বলেছে এগুলো ছাড়া যা আছে সেগুলাতে জবর হবে। আমরা দেখতেছি এগুলো ছাড়া আরো যা আছে সেগুলার ফার্স্ট সিগার মধ্যে জবর হবে। ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু, আরো 6টা 4 তাসনিয়া 2 জামা মুয়ান্নাস গায়েব হাজের, সেগুলোর মধ্যে নুনে সাকিলার আগে হবে আলিফ। তো এগুলো ছাড়া বাকি সবগুলাতে তো জবর হচ্ছে না, সুতরাং এগুলো ছাড়া বাকি সবগুলাতে জবর হবে বলেছে। বাকি সবগুলার মধ্যে তাসনিয়ার 4 সিগা নেই, বাকি সবগুলার মধ্যে জামা মুয়ান্নাস গায়েব হাজের 2 সিগা নাই, সেগুলা নেই সেটা তো মুসান্নেফ বলে নাই। মুসান্নেফ বলছে যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ 3 সিগা, জামা মুজাক্কর গায়েব হাজের ওয়াহিদ মুয়ান্নাস হাজের, এই 3 সিগা ছাড়া বাকি সবগুলাতে জবর বলছে ওমা আদা আলিকা মুফতুহুন। তো বাকি সবগুলার মধ্যে তো তাসনিয়াও আছে, বাকিগুলার মধ্যে তো জামা মুয়ান্নাস গায়েব আর হাজেরও, সেগুলাতে তো নুনে সাকিলার আগে জবর না, সেগুলো তো মুসান্নেফ পৃথক করে নাই, পৃথক করে নাই, ঠিক আছে, এখানে সব আছে। পরবর্তীতে যখন তাসনিয়ার হুকুম আলাদা বলা হবে, পরবর্তীতে যখন জামা মুয়ান্নাসের হুকুম আলাদা বলা হবে, তখন স্পষ্ট হয়ে যাবে ওয়ামা আদা যালিকা, এর ভিতরে যে তাসনিয়া জামা মুয়ান্নাস হুকুম চলে আসছে যে মুফতু হবে বলে, তখন সেটা ওয়ামা আদা যালিকা মফতুহুন থেকে বের হয়ে যাবে মা বাদ উল্লেখ করার কারণে। ইস্তিসনা শুধু ইল্লা দিয়ে হয় তা না, ইস্তিসনা বয়ানের মাধ্যমে হয়, ঠিক আছে। তো যদি যেমন আমি বললাম এখানে যারা যারা আছে 10 জন, এখানে 10 জন আছে, সবাই 200 টাকা করে পাবে, জায়েদ 500 টাকা পাবে, তাহলে 200 টাকা যারা পাবে সেখানে জায়েদ নেই, অথচ এখানে সবাইয়ের ভিতরে জায়েদ সহ ছিল। ওর বর্ণনা যখন আলাদা দিলাম, তাহলে 200 করে যারা যারা পাচ্ছে তাদের ভিতরে উ নাই। ঠিক অনুরূপভাবে একটু পরে যেহেতু তাসনিয়ার হুকুম আলাদা বলবে, একটু পরে যেহেতু জামা মুয়ান্নাসের হুকুম আলাদা বলবে, সুতরাং মা আদা আলিকার মধ্যে তাসনিয়া জামা মুয়ান্নাস নেই। তো তাসনিয়া জামা মুয়ান্নাসের মধ্যে সিগা মুশতারাকগুলো সহ ধরলে তাসনিয়া জামা মুয়ান্নাসের মধ্যে সিগা মিজানের বর্ণনা অনুযায়ী ধরি, ইলমু সিগাতে বর্ণনা আলাদা, এটা এমনি যুক্তিযুক্ত। যাই হোক, সেই হিসেবে ধরলে তাসনিয়ার জামা মুয়ান্নাসের সিগা হয় 6টা, তাসনিয়ার 4টা, জামা মুয়ান্নাস গায়েব আর হাজের 2টা, 6টা। আর 2 সিগা জামা মুজাক্কর গায়েব আর হাজের, সেগুলোতে নুনে সাকিলার আগে পেশ, 1 সিগা ওয়াহিদ মুয়ান্নাস হাজের, সেটাতে নুনে সাকিলার আগে জের, তাহলে সব মিলে হয় 9টা, 3 আর 6 9টা, বাকি আছে 5টা। ওই 5টার মধ্যেই নুনে সাকিলা আর নুনে হইফার আগে জবর হবে। তো আমা আদা দালিকা মানে 5টা সিগা আছে, যেহেতু 14 সিগা থেকে 3 সিগার বর্ণনা আগে হয়ে গেছে, 6 সিগার বর্ণনা পরে আসবে। তো আমা আদা দালিকার মধ্যে আর আছে কয় সিগা? 5 সিগা। যদি আগে পরে এগুলো বাদ দিলে, আগে যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো তো বাদ, এমনিও বলাও হয়েছে আগেরগুলো বাদে, তো আগেরগুলো বাদে বাকি 6 সিগা যেগুলো তাসনিয়া জামা মুয়ান্নাসের সেগুলো সহ চলে আসার কথা, কিন্তু সেগুলো আসতেছে না কেমনে, যেহেতু এগুলো পরবর্তী উল্লেখ করা হয়েছে, এটা হলো ইস্তিসনার মানজিলাই পরে উল্লেখ করাটা, সেই হিসেবে মাঝখানে আর আছে শুধু 5 সিগা। তো যেটা জবরের কথা বলেছে সেটা 5 সিগার মধ্যে। ওয়ামা আদা দালিকা, এছাড়া আরো যা আছে, অর্থাৎ ইয়াফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু তাফ আলু 2টা আছে, এগুলো সব 5টা, এগুলোর মধ্যে মাফতুহুন জবর হবে। লাইফ আলান্না লাতাফ আলান্না লাতাফ আলান্না লাফ আলান্না লানাফ আলান্না। তো কেন জবর হবে? যেহেতু নুনে সকিলা হচ্ছে ভারী, ভারী হালকাকে চাই, সে কারণে পূর্ব করে জবর হবে। আর নুনে সকিলার অনুসরণে নুনে হফিফার মধ্যে ওই সিগারগুলোর মধ্যে জবর হবে। লাইফ আলান লাতাফ আলান লাতাফ আলান লাফ আলান লানাফ আলান। আর বাকি ওখানে পেশ দিতে হয়েছে কেন? এখানে তো ওয়াও এ মাহাজুফার উপর দালালত করার জন্য। জেদ দিতে হয়েছে কেন লাতাফ আলিন্নাতে? ইয়া এ মাহাজুফার উপর দালালত করার জন্য। এখানে তো সেই ধরনের কোনো হরফ হজব হয়নি যে ওয়াও হজব করলে পেশ দিতাম, ইয়া হজব করলে জেদ দিতাম, এখানে তো কোনো হরফ হজব হয়নি, সে কারণে স্বাভাবিক অবস্থায় জবরের উপর রাখা হয়েছে। এখন মুসান্নিফ যে আমা আদা আলিকা বলেছে, এখানে তো তাসনিয়া আছে, সেখানে তো জামা মুয়ান্নাসও আছে, জামা মুয়ান্নাস গায়ে ফাজের, এগুলোতে তো নুন সগীরের আগে জবর না, তো সেগুলোকে পৃথক করতে হবে না। এখন বর্ণনা দিচ্ছে, এই বর্ণনা হলো ইস্তিসনার মানজিলাই। ওয়া তাকুলু, তুমি বলবে, ওই ওয়ামা আদা জালিকা থেকে পৃথক করে ফেলতেছে। ওয়া তাকুলু, তুমি বলবে, ফিত তাসনিয়াতি, তাসনিয়ার ক্ষেত্রে, ওয়া জামিল মুআন্নাসি, এবং জামা মুআন্নাসের ক্ষেত্রে, ইদরিবান্নে ইদরিবনান্নে। তাসনিয়ার সিগা, এখানে তো আমরের সিগা দিয়েছে ইদরিবান্নে, এমনি তাসনিয়ার সিগা যেমন লায়াফ আলান্নে লাতাফ আলান্নে লাতাফ আলান্নে লাতাফ আলান্নে 3টা, এই হলো 4টি তাসনিয়া সিগা। এরপরে
জামা মুয়ান্নাস গায়েবের সিগা হয় এমনি ইয়াফ আলনা, জামা মুয়ান্নাস হাজারের সিগা হয় তাফ আলনা। ইয়াফ আলনা তাফ আলনার সাথে লামে তাকিদ নুনে তাকিদ, নুনে তাকিদ যদি যুক্ত করি সকিলা, নুনে তাকিদ সকিলা যদি এই দুই সিগার সাথে যুক্ত করি, ইয়াফ আলনার সাথে যুক্ত করলে হয় ইয়াফ আল নান্না, তাফ আলনার সাথে যুক্ত করলে হয় তাফ আল নান্না। তিন অতিরিক্ত নুন একসাথে হয়ে যাচ্ছে, তিন অতিরিক্ত নুন একসাথে হওয়া মাকরু, সেই কারণে নুনে মাবনি। আবার নুনকে কিন্তু হজব করা যাবে না, এটা তো নুনে আরবি নয় যে হজব করে দেওয়া যাবে, এটা হচ্ছে নুনে মামনি জমির, সে কারণে এই নুনে মামনি এবং তাকিদের দুই নুন উভয়ের মাঝখানে একটা আলিফা ফাসালা আনা হলো। এখন হলো লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে, তাহলে চার তাসনিয়ার মধ্যে আলিফ আগে থেকে আছে। দুই জামা মুয়ান্নাস গায়েব আর হাজারের মধ্যে আলিফ আনা হয়েছে আলিফা ফাসালা তিন নুন একসাথে হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। এখন হলো লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে, এই ছয় সিগা, এই ছয় সিগার মধ্যে নুনে সকিলার আগে হবে আলিফ। আচ্ছা, ওই দুই সিগার মধ্যে তো আমরা আলিফ এনেছি, লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে, আলিফকে আনা হয়েছে। বাকি চার সিগা লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, এখানে আলিফ। তো আলিফটাকে হজব কেন করা হয়নি? আলিফ সাকিন, এদিকে আবার নুনও সাকিন, তাসদিদের প্রথমটা সাকিন, যেমনিভাবে লায়াফ আলুন্নার মধ্যে ওয়াও আর তাসদিদের প্রথমটা সাকিন হবার কারণে হজব করে দেওয়া হলো। দুই সিকার থেকে যে ওয়াও হজব করা হলো, কেন হজব করা হলো? একতলাফ আছে, বিসিরা বলতেছে দুই সাকিন একত্র হওয়ার কারণে। তো দুই সাকিন একত্র হওয়ার কারণে লায়াফ আলুন্নার ওয়াও হজব করা হলো, লাতাফ আলুন্নার ওয়াও হজব করা হলো, লাতাফ আলিন্নার ইয়া হজব করা হলো। লায়াফ আলান্নের আলিফ কেন হজব করা হয়নি? লাতাফ আলান্নের আলিফ কেন হজব করা হয়নি? তারা বলছে হজব করা হয়নি কারণ যদি হজব করে দিই ওয়াহেদের সাথে মিলে যাবে। কারণ ইদরিবান্নে, ইদরিবান্নে আলিফকে যদি হজব করে দিই হয় ইদরিবান্না, ইদরিবান্না এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজের, ইদরিবান্নে তাসনিয়া মুজাক্কার হাজের, আলিফকে হজব করে দিলে তাসনিয়া মুজাক্কার হাজের ওয়াহেদ মুজাক্কার হাজেরের সাথে মিলে যাচ্ছে, ওয়াহেদের সাথে মিলে যাবে বিদায় তাসনিয়ার আলিফকে হজব করা হয়নি। না হয় এখানেও দুই সাকিন একত্র হয়েছে, হজব করে দেওয়ার কথা। ঠিক আছে, মূলত এখানে কি কারণে কি কারণে হজব করা হয়েছে? হজব করা হয়েছে ওয়াও আর ইয়াকে, আলিফকে হজব করা হয়নি। যেমন লায়াফ আলুন্নার ওয়াও হজব করা হয়েছে, লাতাফ আলুন্নার ওয়াও হজব করা হয়েছে, লাতাফ আলিন্নার ইয়া হজব করা হয়েছে। ওয়াও হজব করে পূর্বের অক্ষরে পেশ, ইয়া হজব করে পূর্বের অক্ষরে জেরকে বহাল রাখা হয়েছে, কিন্তু তাসনিয়াতে যেগুলোতে আলিফ সেগুলো আলিফ হজব করা হয়নি। কেন হজব করা হয় এখানে? লায়াফ আলুন্নার মধ্যে কেন হজব করা হয়েছে, লাতাফ আলিন্নার মধ্যে কেন হজব করা হয়েছে, লাতাফ আলুন্নার মধ্যে কেন হজব করা হয়েছে, এই নিয়ে দুই মাযহাব। বিসিরিজের মাযহাব মোতাবেক এখানে হজব করা হয়েছে ইজতিমায়ে সাকিনানের কারণে। ইয়াফ আলুনা, ইয়াফ আলুনার পরে যখন তাসদিদওয়ালা নুন আনলাম, নুনে সকিলার ক্ষেত্রে তাসদিদওয়ালা যখন নুন আনলাম তাহলে দুই সাকিন একত্র হয়ে গেছে, কারণ নুনের আবি যখন পড়ে গিয়েছে। এখন তাফ আলু ওয়াও সাকিন, আবার তাফ আলুনা, এখানে তাসদিদওয়ালা নুন, তাসদিদওয়ালা নুন মানে প্রথম নুন সাকিন, তো নুন সাকিন এবং ওয়াও সাকিন দুই সাকিন একত্র হয়ে গেছে। লাতাফ আলিন্না, এটা তাফ আলিনা, তাসদিদওয়ালা নুন যুক্ত করলে নুনে তাকিদ, তখন নুনের আবি পড়ে যাবে। ইয়াও সাকিন, নুনে সকিলার প্রথমটা সাকিন, দুই সাকিন একত্র হওয়ার কারণে ওয়াও ইয়াকে হজব করে দেওয়া হয়েছে বিসিজের মাযহাব। যেহেতু দুই সাকিন একত্র হয়ে যাচ্ছে, দুই সাকিন একত্র হওয়া তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ দুই সাকিন একত্র, এখন বিসিজের উপর প্রশ্ন, দুই সাকিন একত্র হওয়া দুই প্রকার, একটা হলো ইজতিমায়ে সাকিনাইন আলা হাদ্দিহি, আরেকটা হলো ইজতিমায়ে সাকিনান আলা গায়রি হাদ্দিহি। ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি জায়েজ, ইজতিমায়ে সাকিনান আলা গায়রি হাদ্দিহি জায়েজ নাই। যেমন আওয়ামু, খাওয়াসু, এখানে তো দুই সাকিন হয়েছে, আলিফও সাকিন, এখানে মিমও সাকিন। খাওয়াসু আলিফও সাকিন, সদও সাকিন, দলিন আলিফও সাকিন, লামও সাকিন, দুই সাকিন একত্র হলো না। দুই সাকিন একত্র হওয়ার পরেও তো এখানে হজব করা হয়নি, কারণ ইজতিমায়ে সাকিনান দুই প্রকার, এক হলো ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি, আরেকটা হচ্ছে ইজতিমায়ে সাকিনান আলা গায়রি হাদ্দিহি। ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহির জন্য বিসিরিজের মতে তিনটা শর্ত। একটা হলো দুই সাকিন একত্রের মধ্যে প্রথমটা মাদ্দা হতে হবে, মাদ্দা মানে হরফুল্লাহ সাকিন পূর্বে মুয়াফেক হরকত, আলিফ হলে জবর, ওয়াও হলে পূর্বে পেশ, ইয়া হলে পূর্বে জের, হরফুল্লাহ সাকিন পূর্বে মুয়াফেক হরকত, এই হলো মাদ্দা। এক নম্বরে মাদ্দা হতে হবে। দুই নম্বরে যে দ্বিতীয় যেটা সাকিন হবে, প্রথম সাকিনটা মাদ্দা হতে হবে, দ্বিতীয় যেটা সাকিন হবে সেটা তাসদিদের যেমনে হতে হবে, তাসদিদের অধীনে হতে হবে, এমনি একক সাকিন না। তাসদিদ আছে, তাসদিদের মধ্যে প্রথম সাকিন, এটা হতে হবে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো এই দুই সাকিন একত্র হওয়াটা একই কালিমার মধ্যে হতে হবে। এই তিনটা শর্ত পাওয়া গেলে তার নাম ইজতিমায়ে সাকিনাইন আলা হাদ্দিহি, এটা জায়েজ আছে। সে কারণে আওয়ামু থেকে আলিফ পরে নাই,
যেহেতু আলিফ সাকিন তাসদিদের মিমও সাকিন আওয়াম্মু, তো আলিফ যেটা সাকিন হয়েছে, আলিফ যেটা সেটা হলো মাদ্দা। 2 নম্বরে যেটা সাকিন এটা হলো তাসদিদ। 3 নম্বর যেটা শর্ত ছিল একই কালিমায় হতে হবে, আওয়াম্মু তো এক কালিমা, মিমের তো আর আরেক কালিমা না। সুতরাং এই 3টি শর্ত পাওয়া গেলে ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দি এটা জায়েজ। তো লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লায়াফ আলুন্না এগুলোর মধ্যে কেন হজব করা হয়েছে? এখানে যেহেতু ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি হয়নি বিসিজের মতে। আলা হাদ্দিহি কেমনে হয়নি? যেহেতু ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহির জন্য শর্ত ছিল যে দুনু সাকিন এক কালিমার মধ্যে হতে হবে। এখন নুনে সকিলা তো আলাদা কালিমা, আমরা তো পড়তেছি নুনে সকিলা কালিমা, আলাদা কালিমা, এগুলা হরফ এটা কালিমার প্রকার না। তখন ফেল আলাদা কালিমা, নুনে সকিলা আলাদা কালিমা। তো কালিমা যেহেতু আলাদা, 2 সাকিন একত্র হওয়াটা এক কালিমায় হয়নি। এক কালিমায় না হওয়ার কারণে ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি হয়নি, আলা গায়রি হাদ্দিহি হয়েছে। তো গায়রি হাদ্দিহি তো জায়েজ নাই, সে কারণে ওয়াও হজব করে দেওয়া হলো। কারণ হাদ্দিহি হলে থাকতে পারবে, গায়রি হাদ্দিহি হলে হজব করে দিতে হবে। যেহেতু গায়রি হাদ্দিহি হয়েছে সে কারণে ওয়াওকে হজব করা হলো, ইয়াকে হজব করা হলো। এখন তাদের কাছে প্রশ্ন, যদি গায়রি হাদ্দিহি হয়ে থাকে তাহলে তাসনিয়াতে পড়ে না কেন? এই কারণে গায়রি হাদ্দিহি হওয়ার কথা। আপনারা যেহেতু বলেছেন ইজতিমায়ে সাকিনান আলা গায়রি হাদ্দিহি, তো গায়রি হাদ্দিহি হলে তো ওখানে যেমন গায়রি হাদ্দিহি লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্নার মধ্যে তাসনিয়ার মধ্যে তো গায়রি হাদ্দিহি হবে। কারণ ওই জামার মধ্যে ওয়াহান মানাস হাজারের মধ্যে জামা মুজাক্কার গায়েবার হাজারের মধ্যে যদি নুনটা আলাদা কালিমা হয়, তাসনিয়াতেও তো আলাদা কালিমা হবে। সে কারণে তো ওই নুনে সকিলাটাই। তো এখানে লাইদিরি বান্নে আলিফ সাকিন, তাসদিদ ওয়ালা নুনের প্রথমটা সাকিন, ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি হয়নি, যেহেতু নুন আলাদা কালিমা সে হিসেবে এখানেও তো গায়রা হাদ্দিহি, এখান থেকেও তো আলিফকে হজব করে দেওয়ার কথা। কিন্তু বিসিররা বলতেছে এখান থেকেও হজব করার কথা, ঠিক আছে গায়রা হাদ্দিহি, কিন্তু এখানেও হজব হয়নি যে আরেকটা সমস্যার কারণে। কারণ হজব করে দিলে ওয়াহাদের সাথে মিলে যাবে। এলতাবাস থেকে বাসটার জন্য তাসনিয়াতে হজব করা হয়নি। ঠিক তাদের এই জবাব। কুফিদের মাযহাব কি? কুফিদের মাযহাব মোতাবেক লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না এই সিগাগুলো থেকে ওয়াওকে ইয়াকে হজব করা হয়েছে ইজতিমায়ে সাকিনাইনের কারণে না, ইজতিমায়ে সকিলাইনের কারণে। দুইবারই এক হওয়ার কারণে হজব করা হয়েছে, 2 সাকিন একসাথে হওয়ার কারণে নয়। কেন? কারণ এখানে যে 2 সাকিন একত্র হয়েছে সেটা জায়েজ আছে ওনাদের মতে। এখানে যে 2 সাকিন একত্র হয়েছে হরফ ইল্লত এবং তাসদিদ নুনে সকিলার প্রথম নুনের মাধ্যমে যে 2 সাকিন একত্র হয়েছে এগুলো হলো ইজতিমায়ে সাকিনাইন আলা হাদ্দিহি। ইজতিমায়ে সাকিন আলা হাদ্দিহি কেমনে? প্রথম 2টা শর্ত তো পাওয়া গেছে, বিসিজের মতো পাওয়া গেছে, আমাদের মতো পাওয়া গেছে। যে ইজতিমায়ে সাকিন আলা হাদ্দিহি হওয়ার জন্য প্রথম হলো প্রথমটা মাদ্দা হতে হবে, এখানে মাদ্দা আছে। 2 নম্বর শর্ত হলো দ্বিতীয় যেটা সাকিন হবে সেটা তাসদিদের অধীনে হতে হবে, এখানে তাসদিদের অধীনে আছে। 3 নম্বর যেটা শর্ত যে তারা বলেছে যে একই কালেমায় হতে হবে, তো একই কালেমায় তো এখানে হয়নি। কুফিদের পক্ষ থেকে জবাব 2 ধরনের হতে পারে। একটা হলো যে একই কালেমায় হওয়ার যে শর্ত করা হয়েছে, একই কালেমায় হওয়ার যে শর্ত করা, কুফিরা সেটাকে মানেন না। কুফিদের মতে একই কালিমায় না হলেও ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি জায়েজ আছে, শুধু বাকি 2টা পাওয়া গেলে হবে। একই কালিমায় হতে তাহলে সমস্যা নাই, এখানে ইজতিমায়ে সাকিন আলা হাদ্দিহি হয়েছে, যেহেতু একই কালিমায় হওয়াটা শর্ত নয়, শুধু 2টা শর্ত পাওয়া গেলে হবে। প্রথমটা মাদ্দা, দ্বিতীয়টা তাসদিদের অধীনে এক। অথবা ওনাদের মতেও ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি অর্থাৎ জায়েজ হওয়ার জন্য, হদের ভিতরে হওয়ার জন্য, অধীনে হওয়ার জন্য, সীমার ভিতরে হওয়ার জন্য শর্ত হলো একই কালিমায় হতে হবে কুফিদের মতেও। তো এখানে কেমনে একই কালিমায় হলো? ওনাদের মতে যদিও বা নুন আলাদা কালিমা, যদিও বা নুন আলাদা কালিমা হলেও সিদ্ধতে ইত্তেসালের কারণে এক কালিমার মতো হয়ে গেছে। সুতরাং এখানে 2 কালিমা নেই, এক কালিমায় আছে। এই ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি এটা জায়েজ আছে। এখন প্রশ্ন হলো যদি ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি হয় তাহলে ওয়াও পড়ে গেছে কেন, ইয়া পড়ে গেছে কেন, আলিফ পড়ে না কেন? বুঝলাম যেহেতু ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি, আলা হাদ্দিহি তো জায়েজ হলে তো পড়বে না স্বাভাবিক। সেটা ইদরিবান্নে পড়ে নাই, কোনো প্রশ্ন নাই। ইদরিব না আননে আলিফ পড়ে নাই, কোনো প্রশ্ন নেই। যেহেতু ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি হলে তো না পড়াটাই স্বাভাবিক, না পড়াটাই হচ্ছে কায়দা। তাহলে জামা মুজাক্কার গায়েবের মধ্যে, জামা মুজাক্কার হাজারের মধ্যে, ওয়াহিদ মুন্নাস হাজারের মধ্যে ওয়াও আর ইয়া পড়ে গেছে কেন? এ কারণে ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি, ওনারা বলতেছে ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি সে কারণে পড়ে নাই। কারণ ইজতিমায়ে সাকিন আলা হাদ্দিহি হলে তো পড়বে না, কিন্তু সেখানে ওয়াও পড়ে যাওয়ার কারণ হলো ইজতিমায়ে সাকিনাইন নয়, এখানে ওয়াও পড়ে যাওয়ার কারণ হলো ইজতিমায়ে সকিলাইন। 2 সকিল একসাথে হয়েছে। যদি বলি লায়াফ আলুন্না তাহলে ওয়াও এক সকিল, ওয়াও এক সকিল, 2 সকিল। আবার পূর্বে পেশেটাও সকিল, ইয়া এক সকিল, পূর্বে জের সেটাও আরেক সকিল। 2 সকিল যখন একসাথে হয়েছে, একসাথে হওয়ার কারণে পড়ে গিয়েছে
মূলত দুই সাকিন একত্র হয়েছে ইজতিমায়ে সাকিনানের কারণ না, ইজতিমায়ে সকিলাইনের কারণে পড়ে গেছে। ইজতিমায়ে অথবা দুই সকিল মানে পূর্বে ফেস না, দুই সকিল মানে হলো এক ওয়াও এরপর তাসদিদওয়ালা নুন, একটা হচ্ছে ইয়া এরপর হলো তাসদিদওয়ালা নুন, এগুলো হলো দুই সকিল। দুই সকিল একত্র হওয়ার কারণে পড়ে গিয়েছে। তো তাসনিয়ার মধ্যে কেন পড়ে নাই? যেহেতু তাসনিয়ার মধ্যে দুই সকিল নাই, আলিফ তো সকিল না, সেই হিসেবে সেখানে থেকে গিয়েছে। এই হলো বিসরি এবং কুফিদের মাযহাব। ইলমুস সিগার মুসান্নেফে প্রাধান্য দিয়েছে কুফিদের মাযহাবকে। কেমন? কুফিদের মাযহাবকে এখানে প্রাধান্য দিয়েছে, কারণ ইজতিমায়ে সাকিন ওনারা বলতেছে না এটা নেই ইজতিমায়ে সাকিনাইন। সেই ইজতিমায়ে সাকিনাইনের কারণে যদি পড়ে থাকে তাসনিয়ার মধ্যে কেন পড়ে নাই? বিসরিরা জবাব দিয়েছে তাসনিয়াতে পড়ে নাই যেহেতু ওয়াহাদের সাথে মিলে যাবে। তো মিলে যাওয়া থেকে বাঁচানোর জন্য তালিল থেকে কি বাঁচা এটা জায়েজ আছে? এটা তো জায়েজ নেই। এরকম তালিল করার কারণে কত সিগার মধ্যে মিলে যাচ্ছে না? অনেক সিগার মধ্যে তালিল করার মাধ্যমে মিলে যাচ্ছে কিনা? যেমন তার মাইনা জামা মুজাক্কার হাজের, তার তুর মাইনা জামা মুজাক্কার হাজের, তুর মাইনা ওয়াহান মুন্নাস হাজের, তুর মাইনা ছিল, তুর মা ইনা ছিল, ইয়া হরকত পূর্বে জবর ইয়াটা আলিফ হয়ে আলিফ পড়ে গেছে, তুর মাইনা হয়েছে। তো এটা তো জামা মুন্নাস হাজের সাথে মিলে যাচ্ছে, তুর মাইনা যেটার মধ্যে কোনো তালিল হয়নি এটার সাথে। তুফ আলনা তুর মাইনা জামা মুয়ান্নাস হাজের, আর ওয়াহান মুন্নাস হাজের তুর মাইনা, তো তালিল হয়ে জামা মুয়ান্নাস হাজেরের সাথে ওয়াহান মুন্নাস হাজের মিলে গেছে না? এরপরেও কি তালিলকে বাধা দেওয়া সম্ভব হয়েছে? তালিল তো করা গিয়েছে, তালিল তো হয়েছে। মুখতাইরুন ইসমা ফাইল, তালিল করলে হয় মুখতারুন, ইসমা মফুল তো মুখতারুন, তো মিলে যাচ্ছে না দুটোটা? মিলে যাওয়ার পরেও তো তালিলকে বাধা দেয়নি, সুতরাং মিলে যাবে এই কথাই তালিলকে বাধা দিতে পারে না। অনেক জায়গা আছে যেখানে মিলে গেছে, মিলছে যে তাফালু সিগাতো দুইটা আছে, তাফালানে তো তিনটা আছে। তো এগুলো আমরা অর্থ দিয়ে বুঝবো। মিলে যাচ্ছে যে এরকম সিগাতো অনেক, তালিল করার পরেও মিলে যাচ্ছে, তারপরেও তালিল করেছে এরকম তো অনেক আছে। ঠিক আছে, তালিল মিলে যাওয়াটা তালিলকে বাধা দিতে পারে না। এটা তো আমরা জানলাম এখানে দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়েছে নাকি দুই সকিল একসাথে হওয়ার কারণে পড়েছে। এরপরে দেখেন ওয়াতাকুলু ফিত তাসনিয়াতি ওয়া জামিল মুয়ান্নাসি দিরিবান্নে দিরিবনান্নে, এখানে আমাদেরকে ইশারা দিয়ে দিয়েছে তাসনিয়াতে এভাবে বলবেন, জামা মুয়ান্নাসের ক্ষেত্রে দিরিবনান্নে বলবেন, অর্থাৎ আলিফে ফাসলা আনবেন, না হয় তিন নুন অতিরিক্ত তিনটা নুন একসাথে হয়ে যাবে। শেষে যে 6টা সিগা বলা হয়েছে এখানে আমর হাজের সিগা দিয়েছে ইদিরিবান্নে ইদিরিবনান্নে। আচ্ছা যাই হোক, শেষে যে সিগাগুলো দেওয়া হয়েছে এখানে মুশতারাকগুলো সহ ধরলে 6টা সিগা হয়, তাসনিয়ার 4টি, জামা মুয়ান্নাস গায়েব আর হাজারের 2টি। এই সিগা এগুলোর সাথে তাসনিয়ার সাথে এবং জামা মুয়ান্নাস গায়েব এবং হাজার মানে জামা মুয়ান্নাস, তাসনিয়া জামা মুয়ান্নাস এগুলোর সাথে নুনে খফিফা আসে না। আমরা মিজান কিতাবের মধ্যে কিরকম পড়েছি যে যে সমস্ত সিগায় নুনে সকিলার আগে আলিফ আছে সেগুলাতে নুনে খফিফা আসে না। সুতরাং তাসনিয়া নুনে খফিফাতে নেই, জামা মুয়ান্নাস নুনে খফিফাতে নেই, কারণ যে সমস্ত সিগাতে নুনে সকিলার আগে আলিফ আছে অর্থাৎ তাসনিয়ার জামা মুয়ান্নাস এগুলাতে নুনে খফিফা আসে না, তাই নুনে খফিফাতে 6 সিগা কম। এটা বলতেছে ওয়ালা তাদখুলুহুমা, উভয়তে প্রবেশ করে না। উভয় মানে হলো তাসনিয়া, উভয় মানে হলো জামা মুয়ান্নাস গায়েব আর হাজের, এই 6 সিগার মধ্যে প্রবেশ করবে না। আল খফিফাতু খফিফা হিলাফান লিউনুসা, ইউনুস নাহাবিদ তার খেলাফ করেছে, উনি বলছে প্রবেশ করতে পারবে। তো প্রবেশ করবে না কেন? যেহেতু এখানে প্রবেশ যদি করে ইজতিমায়ে সাকিনাইন আলা গায়রি হাদ্দি লাজম আসবে বিলেত্তাফাক, বিসিদের মতো কফিদের মতো। কারণ আমি যদি ইয়াফ আলানের সাথে নুন হইবা যুক্ত করি তখন হয় লায়াফ আলান, এভাবে যদি হয় আলিফ সাকিন নুন সাকিন, এটা তো কারো মতে ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দিহি নয়। ইজতিমায়ে সাকিনান আলা হাদ্দি হওয়ার জন্য তো দ্বিতীয় সাকিন তাসদিদের যেমনে হতে হবে, এটা তাসদিদের যেমনে তো নয়, তাসদিদ তো নাই, নুনে সকিলা এটা তো সাকিন আছে, তাসদিদ নাই। সুতরাং ইজতিমায়ে সাকিনাইন আলা হাদ্দিহি কারো মতে হচ্ছে না। ওটা নিয়ে একতলাপ থাকলেও একই কালেমার মধ্যে হবে কিনা, কিন্তু দ্বিতীয় সাকিনটা তাসদিদের অধীনে হতে হবে, এটা নিয়ে তো একতলাপ নেই। এখানে তো তাসদিদ নেই, এখানে যদি আমি আলিফটাকে রেখে দিই তাহলে হবে ইদরিবান ইজতিমায়ে সাকিনাইন আলা গায়রি হাদ্দিহি লাজম আসবে, সেটা জায়েজ নাই, সে কারণে সিগাটা আসবে না। আর যদি বলেন আলিফকে হজব করে দিই, তা আলিফকে হজব করে দিলে তো ওয়াহিদের সাথে মিলে যাবে ইত্যাদি কথা। এই কারণে নুন খফিফা আসবে না। হিলাফ আল ইউনুসা, ইউনুস নাহাবিদ তার হেলাফ করেছে, উনি বলছে না দুই সাকিন একত্র হলেও লাই দিরিবান লাতা দিরিবান এভাবে জায়েজ আছে। এই সিগাগুলোর মধ্যে তাসনিয়া জামা মুয়ান্নাসের মধ্যেও নুনে খফিফা আসতে পারবে। কারণ কি? যেহেতু আলা গায়রি হাদ্দিহি হয়েছে,
আলা গায়রা হাদ্দি হলেও উনি এটাকে জায়েজ দিয়েছে। যেমনভাবে ওয়াকফের মধ্যে জু সাকিন একত্র হয় না, ইয়া আমালুন, ওয়াও সাকিন নুন সাকিন সাকিন, এখানে জু সাকিন একত্র হয়েছে ওয়াকফের ক্ষেত্রে যেমনিভাবে জায়েজ এখানেও জায়েজ আছে ইউনুস নাহাবিদের মতে। তবে ইউনুস নাহাবিদের যেটা মত সেটাকে অধিকাংশ ইমামরা গ্রহণ করে নেন। ঠিক আছে, তারকিব দেখেন। ওয়া মা কবল আহা, ওয়াও হরফ আতফ, মা মায়ে মৌসুলা, কবলা মুজাব, হা মুজাব ইলাই, মুদফ আর মুদফ ইলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেল থেকে। সাবাতা ফেল জমির হুয়া দুলহাল, মা আ মুদফ দমিরিল মুদাক্কারাইনি, মা আ জমির হুয়া জুলহাল। এরপরে মা থেকে এটা হাল হবে, তো তারকিব যদি করি মা আ মুদফ জমিরিল মুদাক্কারাইনি, জমিরি মুদফ ইলাই মুদফ, আল মুদাক্কারাইনি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মা আ মুদফের মুদফ ইলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই। মাতুফ কোথায়? মদমুমুনের পর একটা ওয়া মা আল মুখাতাবাতি আছে, মা আ মুদাফ, আল মুখাতাবাতি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুতাআল্লিক সাবিতান শিবাফেলের সাথে, সাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সাবাতা কবল আহা, সাবাতার ভিতরে যেটা জমিরে হুয়া আছে সেখান থেকে হাল, দুলহাল এবং হাল মিলে সাবাতা ফেলের ফাইল, সাবাতা ফেল তার জমির হুয়া ফাইল এবং মফুলে ফিহি মিলে কবল আহা মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুল সালা কিংবা মৌসুফ সিফত মিলে মুক্তাদা। মদমুমুন মাতুফ আলাই, মদমুম শিবা ফেল জমির হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। মাকসুরুন শিবা ফেল জমির হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আউয়াল। ফি হরফে জর, ওয়া হরফ আতফ, ফি হরফে জর মা ওয়া ফি মা আদা যালিকা, মা মায়ে মাসদারিয়া, আদা ফেল জমির হুয়া ফাইল, দালিকা মজরুর না জালিকা মফুলে বিহি, কারণ মা হলা মা আদার পরে হলে ইস্তিসনা এরাব আছে না, মুস্তাসনার এরাব চার প্রকার। মুস্তাসনাতে নসব দেওয়া ওয়াজিব, মুস্তাসনাতে নসব দেওয়া যায়, বদল দেওয়া যায় আছে। মুস্তাসনাকে আলা হাসাবিল আওয়ামেল, আমেল অনুযায়ী আরব দেওয়া হয়, মুস্তাসনাকে জেদ দেওয়া হয়। তো মুস্তাসনা যে নসব হওয়া ওয়াজিব এক সুরত, সেখানে 5 জায়গা আছে। মুস্তাসনাকে নসব দেওয়া ওয়াজিব কয় জায়গায়? মুস্তাসনা যদি ইল্লার পরে হয় এবং মুস্তাসনাটা যদি মুত্তাসিল হয়, মুত্তাসিল মুনকাতি আছে না, মুস্তাসনা মুত্তাসিল ইল্লার পরে হলে কালামে মুজাবে হলে নসব হবে, মুস্তাসনা মুনকাতি নসব হবে। এবং মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে নসব হবে। হলা আদার পরে হলে অধিকাংশের মতো নসব হবে। মা হলা মা আদার পরে হলে নসব হবে। মা হলা মা আদা লাইসা লায়াকুনের পরে হলে নসব হবে। এই হলো মা আদা, সেই হিসেবে এখানে জালিকা মফুলে বিহি। ঠিক আছে, তো মায়ে মাছ দাঁড়িয়ে না, তো মা আদা দালিকা সব মিলে বাতা মিলে মাসদার হয়ে ফি হরফে জরের মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দম মফতুহুনের থেকে, মফতুহুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সানি, মাতুফ আলাই ছিল মদমুমুন, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। বা তাকুলু ওয়াও লিল ইস্তিনাফ, তাকুলু ফেল জমির আনতা ফাইল ফি হরফে জর আত-তাসনিয়াতি মাতুফ আলাই, জামিই মুদফ আল মুআন্নাসি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক তাকুলু ফেলের সাথে। ইদরিবান্নে মুরাদুল লফস মাতুফ আলাই, ওয়া হরফ আতফ ইদরিবনান্নে মুরাদুল লফস মাতুফ আলাই মাতুম মিলে তাকুলুর মফুলে বিহি, তাকুলু ফেল জমির আনতা ফাইল তার মুতাআল্লিক তার মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে, আচ্ছা। ওয়ালা তাদখুলু, আচ্ছা, ওয়ালা তাদখুলুহুমাল খফিফাতু, ওয়াও লিল ইস্তিনাফ, লা লাইন আফিয়া, তাদখুলু ফেল হুমা মফুলে বিহি, আল খফিফাতু ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। হিলাফান লিউনুসা, এগুলো আমরা তারকে আগে করেছি। হিলাফান লিউনুসা, হিলাফান এটা হলো মফুলে মুতলক, ফেল উজ্জা আছে খলাফা, খলাফা ফেল জমিরে হুয়া ফাইল মফুলে মুতলক মিলে জুমলায় ফেলিয়া। আল ইউনুসা আলাম হরফে জর, ইউনুসা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর। ইরদাতি মুক্তাদা উজ্জা আছে, ইরদাতি মুজাব ইয়াই মুতাকাল্লিম মুজাফিলাই,
মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে।